হেই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদেরকে দেখাবো ঠিক কতটা সহজে রেস্টুরেন্ট স্টাইলে চিকেন কোরমা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। প্রথমে মাংসটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তারপর বড় একটি পেঁয়াজ ফাইনলি চপ করে বেরেস্তা বানিয়ে নেব। তারপর পেঁয়াজ ভাজার কিছুটা তেল নিয়ে মাংসগুলোকে লাল লাল করে ভেজে নেব। মাংসটা কিন্তু এখানেই 60% কুক হয়ে যাবে। তারপর মাঝারি সাইজের একটি পেঁয়াজকে পেস্ট করে নেব। এইবার সেই তেলেই 1 চামচ ঘি আর 2টি বাটারের কিউব দিয়ে দেব। তারপর ফোড়নে গোটা গরম মশলা, জয়িত্রী আর 1 টিস্পুন জিরে দিয়ে দেব। কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজের পেস্টটা দিয়ে দেব। পেঁয়াজের কাঁচা গন্ধ যাওয়া অবধি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজতে ভাজতে চলো রসুন, আদা, কাঁচা লঙ্কার একটি পেস্ট বানিয়ে নিই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা আগে থেকে করে রাখা পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। প্রায় কষানো হয়ে গেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে দেব। গুঁড়ো মশলা যাতে লেগে না যায় তার জন্য কিছুটা জল দিয়ে নেব। এবার মিক্সিতে 5-6টা কাঠবাদাম, 7-8টা কাজু বাদাম এবং কিছুটা দুধ দিয়ে ভালো করে একটি পেস্ট বানিয়ে নেব। এইবার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটি কষানো হয়ে গেলে 200 গ্রাম টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে, কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। দই দিয়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে স্বাদ মতো লবণ আর 1 টিস্পুন চিনি দিয়ে দেব। এইবার দিয়ে দেব উষ্ণ গরম জল। আপনারা আপনাদের ইচ্ছে মতন গ্রেভির জলের পরিমাণ কমাতে বা বাড়াতে পারেন। এইবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাংসের পিসগুলো। এইবার মাংসটাকে 10 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে। এইবার দুধ দিয়ে বেরেস্তার পেস্টটি অ্যাড করে দেব। তারপর কিছুক্ষণ নেড়েচেড়ে 1 চামচ কেওড়া জল অ্যাড করে দেব। সবশেষে অ্যাড করে দেব গরম মশলার গুঁড়ো। ব্যাস, তাহলেই তৈরি আমাদের খুবই সুস্বাদু চিকেন কোরমা। একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে গেলে বাড়িতে এরকম একটি রেসিপি কিন্তু বানানো যেতেই পারে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। বাই।